রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি আলু চিচিঙ্গার একটা তরকারি তৈরি করব, যা গরম ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি গ্যাসে একটা কড়া গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনারা গোটা শুকনো লঙ্কাও ছোট ছোট টুকরো করে দিতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু। আমি 2টো মাঝারি সাইজের আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু চিচিঙ্গা নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আরও একবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি চিচিঙ্গাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুর সাথে চিচিঙ্গা খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর চাপাটা তুলে নেব। আলু চিচিঙ্গা আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা এই সময় দিয়ে দিলাম যাতে একটু জল উঠে যায় আর তাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। সব কিছু ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। চিচিঙ্গা কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এর ফলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। হাফ চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আরও হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চিলি ফ্লেক্স দিতে না চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। সব কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ কাপ জল। সবজির সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আমাদের আলু আর চিচিঙ্গা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব হাফ চা চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখাই বেশি ভালো লাগে, তাই আরও 2 মিনিট মতো রান্না করে একটু জলটা শুকনো শুকনো করে নেব।
মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল চিচিঙ্গা আলুর একটা দারুণ স্বাদের তরকারি। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য একটা রেসিপির সাথে। আজকের মতো আসি। সকলে ভালো থাকবেন। নমস্কার।